বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইখওয়াতাল ঈমান। আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ আদ-দারসুস সানি এর তামরিনাত এখানে অনুশীলনীতে আমরা আজকের আলোচনা করব। এখানে যে আলোচনাটা দেয়া আছে প্রথমেই আত-তামরিনুল আউয়াল আজিব আন হাযিহিল আসইলাতি বিল আরাবিয়্যা আজিব আজাবা ইউজিবু ইজাবাতান, তুমি উত্তর দাও আন হাযিহিল আসইলাতি এই প্রশ্নগুলো সম্পর্কে বিল আরাবিয়াতি আরবি ভাষা দ্বারা, অর্থাৎ তুমি আরবিতে এই প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে আমাদের কাছে এই উত্তরগুলো চাওয়া হচ্ছে। তো আসলে এই আত-তামরিনুল আউয়াল প্রথম তামরিনে এখানের মধ্যে আমাদের কাছ থেকে যে জিনিসটা চাওয়া হচ্ছে, এখানে কিছু আরবি প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আর এই উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা আগের পাঠে অর্থাৎ আদ-দারসুস সানি এর শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়েছিলাম এই আরবি টেক্সটের উপর ভিত্তি করেই কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছে। সুতরাং এখানকার আরবিটুকু থেকে আমাদেরকে আরবি উত্তর বের করতে হবে, অর্থাৎ আমাদের কাছ থেকে ওনারা এই জিনিসটা দেখতে চাচ্ছেন যে আমরা আরবি প্রশ্নটা আরবিতে পড়ে তার উত্তরটাও আরবিতে বের করতে পারি কিনা। তাহলে চলুন আমরা শুরু করি। আজকের প্রত্যেকটি বাক্যের আরবি উত্তর কি হবে সেটাও বের করব, আর এর সংক্ষিপ্ত একটা তারকিবও আমরা আলোচনা করব। তবে এর আগে আপনাদেরকে একটা জিনিস আমি বলে নেই, সেটি হলো আমার উত্তরটা শোনার আগে আপনারা প্রথমে এইসব প্রশ্নগুলো পড়বেন, পড়ার পর তারপর আপনি নিজেই উত্তরটা বের করার চেষ্টা করবেন, নিজেই উত্তরটা বের করার চেষ্টা করবেন। আর যদি আপনি বের করতে পারেন আলহামদুলিল্লাহ, এটাই আপনার কাছ থেকে চাওয়া হচ্ছে। যদি বের করতে না পারেন তাহলে আপনি ট্রাই করবেন, বারবার আপনি চেষ্টা করবেন, এবং চেষ্টা করার পর তারপর যদি না পারেন তখন আমাদের এই ভিডিও সহযোগিতা নেবেন। আর যারা আমরা শিক্ষকতার কাজে আছি, আমরা আমাদের ছাত্রদেরকে দুইজন করে বসাবো, এবং একজন একজন পড়বে আর একজন দেখবে যে তার এইসব প্রশ্নের উত্তরগুলো হচ্ছে কিনা। অর্থাৎ একজন পড়লো আইনা জালাসাত তালামিযু ওয়া মা ফাআলু, হ্যাঁ, সেইটার অর্থ করবে, অর্থ করার পর অনুবাদ করার পর তারপর এটা উত্তরটা খুঁজে বের করবে ওই উপরের ইবারত থেকে। আর যদি সে বের করতে না পারে তাহলে তার সাথী যে আছে সে তার সহযোগিতা নেবে, এবং দুইজনে মিলে এগুলোর উত্তর বের করার চেষ্টা করবে। যখন একবার উত্তরটা বের করে ফেলতে পারবে তখন তাদেরকে দিয়ে আরও কমপক্ষে 3 বার তাদেরকে পড়াবেন, অর্থাৎ মোট 4 বার হবে। মানে প্রথম একবার দুইজন মিলে এর উত্তরগুলো বের করলো, আর তারপরের 3 বার নিজে প্রশ্নগুলো পড়বে, এবং প্রশ্নগুলো পড়ার পর তারপর আবার সেগুলোর উত্তর সে নিজেই বারবার সেগুলো সে আওড়াবে। তো চলুন আমরা দেখি আত-তামরিনাত অনুশীলনী সমূহ। আত-তামরিনুল আউয়াল প্রথম অনুশীলনী, আজিব আন হাযিহিল আসইলাতি এই সকল প্রশ্নের উত্তরগুলো আরবিতে দাও। আজিব আজাবা ইউজিবু ইজাবাতান অর্থ হলো উত্তর দেয়া, এখান থেকে আমরের ফেল এটা। আজিব অর্থাৎ তুমি উত্তর দাও, আন হাযিহিল আসইলাতি এই প্রশ্ন সম্পর্কে, বিল আরাবিয়াতি আরবি ভাষায়, অর্থাৎ তুমি আরবি ভাষায় এই প্রশ্নগুলোর ব্যাপারে উত্তর দাও। বাক্যের শুরুতে ফেল আসার কারণে এটি কিন্তু জুমলায়ে ফেলিয়া, তার পরবর্তী এসবগুলো হলো মুতাআল্লিক, এবং আন হাযিহিল আসইলাতি প্রথম মুতাআল্লিক, বিল আরাবিয়া দ্বিতীয় মুতাআল্লিক, তারপর সবকিছু মিলে জুমলাতুন ফেলিয়া। আইনা জালাসাত তালামিযু ওয়া মাযা ফাআলু ছেলেরা কোথায় বসেছে এবং তারা কি করেছে। আইনা অর্থ কোথায়, জালাসা বসেছে, আর তালামিযু ছাত্ররা বসেছে, ওয়া মাযা এবং কি, ফাআলু তারা করেছে। এই তারার মধ্যে ওয়াওটা হলো ফাইল, ফাআলুর মধ্যে ওয়াওটা হলো ফাইল, আর এই ফাইলটা ফিরেছে আত-তালামিযুর দিকে, যার কারণে এখানে বহুবচন হয়েছে। কিন্তু জালাসা দ্বারা উদ্দেশ্য ছিল ছাত্র, ফাআলু দ্বারা উদ্দেশ্য হলো ছাত্র, কিন্তু জালাসা একবচন হয়েছে, কারণ ফাইলের পরবর্তী ফাইলটা যদি প্রকাশ্য ফাইল হয় এরকম আত-তালামিযুর মতো, তখন সেটি বহুবচন হলেও ফাইল একবচন হয়। তো আইনা জালাসাত তালামিযু ওয়া মাযা ফাআলু ছেলেরা কোথায় বসেছে এবং তারা কি করেছে। তো এর উত্তরটা হবে আপনারা প্রথমে নিজে একবার খুঁজে দেখার চেষ্টা করুন বের করতে পারেন কিনা। তারপর আমি বলছি, সেটি হলো আইনা জালাসাত তালামিযু ওয়া মাযা ফাআলু ছেলেরা কোথায় বসেছে এবং কি করেছে। জালাসাত তালামিযু আমামাল মুআল্লিমি ওয়া ফাতাহু কুতুবাহুম ওয়া ক্বরাউ দারসাল ইয়াওমি, কারণ আমরা যদি আদ-দারসুস সানি এর প্রথম যে এবারটা দেয়া আছে সেটা যদি আমরা খুলি তাহলে আমরা কি দেখতে পারবো। দেখুন, এখানে লেখা আছে জালাসাত তালামিযু আমামাল মুআল্লিমি ওয়া ফাতাহু কুতুবাহুম ওয়া ক্বরাউ দারসাল ইয়াওমি, ছেলেরা শিক্ষকের সামনে বসেছে এবং তাদের বই খুলেছে ও আরবি ও আজকের দার্স পড়েছে। তো এই প্রশ্নের উত্তরটা ছিল কিন্তু এটি, অর্থাৎ ওখানের মধ্যে আরবি টেক্সট দেয়া আছে, ওই টেক্সট দেখে
ওই টেক্সট থেকে আমরা উত্তরটা খুঁজে বের করতে হবে। এই উত্তর খুঁজে বের করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ফাইলটা বহুবচন হয় এবং ফাইলটা যদি প্রকাশ্য ফাইল হয়, যেমন আত-তালামিযু এর মতো ফেলের ফাইল যদি এরকম হয়, তাহলে ফেলকে একবচন করতে হবে, নইলে ফাআলু এর মতো বহুবচন করে ফেলতে হবে। তো আইনা জালাসাত তালামিযু, ছেলেরা কোথায় বসেছে, জালাসাত তালামিযু আমামাল মুআল্লিমি, ওয়া মাযা ফাআলু, তখন এর উত্তর হবে ফাতাহু কুতুবাহুম। অথবা এরকম হতে পারে ফাতাহাত তালামিযু কুতুবাহুম ওয়া ক্বরাউ দারসাল ইয়াউমি, এরকম হতে পারে। তারপরের প্রশ্ন, এখানকার মধ্যে আইনা একটি শব্দ এসেছে, এই বাক্যের তারকিব হলো আইনা হলো ইসমু ইস্তেফহাম, এটা দিয়ে প্রশ্ন করা হয় এবং এটি জালাসা এর সাথে মুতাআল্লিক, অর্থাৎ জালাসা ইসমু ইস্তেফহাম এবং মাফউলুন ফিহি অথবা জরফুন বলা হয় এটাকে, এটি জালাসার সাথে মুতাআল্লিকুন মুকাদ্দামুন। আর জালাসা ফেল, বাক্যের শুরুতে ফেল আসার কারণে এই পুরো বাক্যটি হলো জুমলা ফেলিয়া। আর তালামিযু হলো ফাইল, ফাইল মিলে মাতুফুন আলাইহি ওয়া হরফুল আতফ। আর এই পরবর্তী মাযা ফাআলু, এই মাযা হলো মাযা, এটা হলো মুবতাদা, আর ফাআলু এটা হলো ফাআলু ফি'লুন, তার মধ্যে ওয়াও জমিরটা হলো ফাইল, আর এই ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে এইটা হলো খাবারুন। এই পুরা ফাআলু এটা হলো খাবারুন, আর এই মাযা মুবতাদা আর ফাআলু তার খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এটি মাতুফ হয়েছে কার সাথে, আইনা জালাসাত তালামিযুর সাথে, অর্থাৎ আইনা জালাসাত তালামিযু এটি হলো মাতুফুন আলাইহি, এতটুকু পুরোটাই মাতুফুন আলাইহি। আর মাযা ফাআলু এটা হলো মাতুফুন, আর এই মাতুফুন আলাইহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন ওয়া ইনশাইয়াতুন। আচ্ছা, এখন তারপরের প্রশ্নটি দেখুন, মাযা ফাতাহু ওয়া মাযা ক্বরাউ, মাযা অর্থ কি, তারা কি খুলেছে, ওয়া মাযা ক্বরাউ এবং তারা কি পড়েছে, উত্তরটা আপনারাই বলুন। ফাতাহু কুতুবাহুম ওয়া ক্বরাউ দারসাল ইয়াউমি, ফাতাহু কুতুবাহুম তারা তাদের বই খুলেছে, ওয়া ক্বরাউ দারসাল ইয়াউমি এবং আজকের পাঠ পড়েছে। মাযা ফাআলু বা'দা আন জালাসু আমামা মুআল্লিমিহিম, এই যে এই বাক্যের অর্থটা একটু জটিল। মাযা তারা, মাযা অর্থ কি, ফাআলু তারা করেছে, বা'দা আন জালাসু, আন এটা হলো হরফুল মাসদার, এটা পরবর্তী বাক্যকে মাসদারে পরিণত করে, অর্থাৎ জালাসু অর্থ তারা বসেছে, কিন্তু যখন এটা মাসদার থাকবে তখন তার অর্থ হবে আল জুলুসু, তখন তা হবে আল জুলুসু অর্থাৎ বসা। তো যখন আন হরফুল মাসদার আসে কোনো একটা ফেলের শুরুতে, তখন এই জালাসু এর অর্থ তারা বসেছে না হয়ে এর অর্থ হয়ে যাবে আনজালাসু তাদের বসা, মানে আনজালাসু তাদের বসা, আনজালাসু আমামা মুআল্লিমিহিম তাদের শিক্ষকের সামনে তাদের বসা, মানে তাদের শিক্ষকের সামনে তাদের বসা। আর যেহেতু এটা মুদাফ, বাদা হলো মুদাফ, আর আন থেকে নিয়ে পরবর্তী এতটুকু পর্যন্ত হলো মুদাফুন ইলাইহি, এই মুদাফুন ইলাইহি হওয়ার কারণে তখন এটির অর্থ হবে মুদাফের মতো। বাদা আন জালাসু, আমরা জানি মুদাফুন ইলাইহির মধ্যে দুটি শব্দের মাঝখানে একটি র থাকে, তো এখানের মধ্যে র চলে আসবে। তারা তাদের শিক্ষকের সামনে বসার পর, এই যে বাদা অর্থ পর, তো এখানের মধ্যে এই দুইটা বাদা মুদাফ আর আনজালাসু থেকে নিয়ে মুআল্লিমিহিম পর্যন্ত মুদাফুন ইলাইহি, এই মুদাফুন ইলাইহি মিলে এখানের মধ্যে মাফউলুন ফিহি হয়েছে ফাআলুর সাথে। তো ফাআলুর সাথে মাফউলুন ফিহি হওয়ার কারণে হয়েছে কি, তখন এই বাদা আনজালাসু মুআল্লিমিহিম আমামা মুআল্লিমিহিম এখানের মধ্যে মুদাফুন ইলাইহি এর অনুবাদ করতে হবে, অর্থাৎ দুইটা শব্দের মাঝখানে বাদা আর আনজালাসু এর তর্জমার মাঝখানে, অনুবাদের মাঝখানে একটা র লাগাইতে হবে। তাহলে আমরা দেখেন শেষ থেকে কিভাবে অনুবাদ করি, তাদের শিক্ষকের সামনে তাদের বসার পর, এই যে বাদা আর মাঝখানে আমরা এখানে একটা র এর অনুবাদ করলাম, বসার পর। মাযা ফাআলু তারা কি করেছে, অর্থাৎ তারা তাদের শিক্ষকের সামনে বসার পর তারা কি করেছে, তারা তাদের শিক্ষকের সামনে বসার পর মাযা ফাআলু কি করেছে, তো তার উত্তরটা হবে ফাতাহু কুতুবাহুম ওয়া ক্বরাউ দারসাল ইয়াউমি। তো এখানের মধ্যে আরেকটা জিনিস, মাযা ফাআলু বা'দা আন জালাসু আমামা মুআল্লিমিহিম তাদের শিক্ষকের সামনে বসার পর তারা কি করেছে, আমরা পুরো উত্তর দিতে পারি যে ফাতাহু কুতুবাহুম তারা তাদের বই খুলেছে, ওয়া ক্বরাউ দারসাল ইয়াউমি এবং তারা আজকের পাঠ পড়েছে। তো এখানের মধ্যে ওয়া ক্বরাউ দারসাল ইয়াউমি এটা না বললেও চলে, কারণ এখানে জিজ্ঞেস করা হচ্ছে স্পেসিফিকভাবে বসার পরই তারা প্রথম কাজটা কি করেছিল। তো তার উত্তরটা শুধুমাত্র সংক্ষিপ্ত এতটুকু দিলেই চলবে যে ফাতাহু কুতুবাহুম। তারপর দেখুন
মাযা ফাআলু বা'দা আন ফাতাহু কুতুবাহুম, তার মানে বোঝা যাচ্ছে আগের প্রশ্নের মধ্যে শুধুমাত্র তারা কি করেছিল সেটা নিয়ে প্রশ্ন করা ছিল, আর এখন প্রশ্ন করতেছেন আর এখন প্রশ্ন করা হচ্ছে যে তারা তাদের বই খোলার পর কি করেছিল। মাযা ফাআলু ওই আগের মতোই তারকিব হবে। মাযাটা হলো এখানে আগে ছিল, মাযাতে ছিল মুবতাদা, আর ফাআলু এটা হলো ফাইল, তার মধ্যে ওয়াও জমির হলো ফাইল, বা'দা হরফুল বা'দা মুদাফ, আন জালাসু আমামা মুআল্লিমিহিম এটা হলো মুদাফুন ইলাইহি, অর্থাৎ আন হরফুল মাসদার, জালাসু ফাইলুন, তার মধ্যে ওয়াও জমিরটা হলো ফাইল, আর আমামা মুদাফ, মুআল্লিমিহিম মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন ফিহি হয়েছে জালাসু এর, আর জালাসু ফাইল মাফউলুন বিহি সবকিছু মিলে জুমলা হয়ে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে এটা আন হরফুল মাসদারের পরবর্তী মাসদার, আর আন হরফুল মাসদার তার মাসদারকে নিয়ে বাদা এর মুদাফুন ইলাইহি, আর এই মুদাফুন ইলাইহি মিলে তখন সেটি মাফউলুন ফিহি হয়েছে এই ফাআলু ফাইলের। এখন দেখুন এটা হলো ফাইল এবং ফাইল, আর বাদা আন জালাসু আমামা মুআল্লিমিহিম এটা হলো মাফউলুন ফিহি, তাহলে ফাইল মাফউলুন ফিহি মিলে এই ফাআলু থেকে নিয়ে পুরো এতটুকু এই অংশটুকু মুআল্লিমিহিম পর্যন্ত পুরোটাই জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে তারপর সেটি খবর হয়েছে, অর্থাৎ মাদাটা হলো মুবতাদা এই যে হলুদ অংশ, আর তার পরবর্তী ফাআলু থেকে নিয়ে মুআল্লিমিন পর্যন্ত পুরো অংশটুকু এটা হলো খবর, আর এই মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এর পরের বাক্যটা কিন্তু একই রকম তারকিব হয়েছে, তো আমরা এর অর্থটা শুনিনি। মাযা ফাআলু বা'দা আন ফাতাহু কুতুবাহুম, আমরা আগেই বলেছিলাম বাংলা ভাষায় ফাইলের অনুবাদ সবার শেষে হয়, আরবি ভাষায় সবার আগে হয়, কিন্তু বাংলা ভাষায় ফাইলের অনুবাদ সবার শেষে হয়। তো আমরা শেষ থেকে অনুবাদ করছি। তারা তাদের বই খোলার পর, এই যে খোলার বাদা আন থেকে নিয়ে এতটুকু ছিল মুদাফুন ইলাইহি, তার মুদাফুন ইলাইহি এর অর্থ হবে এখানের মধ্যে তারা তাদের বই খোলার পর মাযা ফাআলু কি করেছে। তো আমরা শেষ থেকে যদি অনুবাদ করি তারা তাদের বই খোলার পর কি করেছে, তখন আমরা উত্তরটা হতে পারে ক্বারাউ দারসাল ইয়াউমি মিন আইনা ইয়াখরুজুত তালামিযু ওয়া ইলা আইনা ইয়াযহাবুনা। এখানে প্রশ্ন করা হচ্ছে মিন আইনা ইয়াখরুজুত তালামিযু, মিন আইনা অর্থ হলো কোথা থেকে, মানে আইনা অর্থ কোথায়, মিন আইনা অর্থ কোথা থেকে, কোথা থেকে বের হবে ছাত্ররা, অর্থাৎ ছাত্ররা কোথা থেকে বের হবে, ওয়া ইলা আইনা ইয়াযহাবুনা এবং তারা কোথায় যাবে। তো মিন আইনা ইয়াখরুজুত তালামিযু এই প্রশ্নের উত্তর হলো, আপনারা আগে একবার দেখুন, তারপর আমি এর উত্তরটা বলে দিচ্ছি যে ইয়াখরুজুত তালামিযু মিনাল ফাসলি, ইয়াখরুজুত তালামিযু মিনাল ফাসলি ওয়া ইলা আইনা ইয়াযহাবুনা ওয়া ইয়াযহাবুনা ইলা মালআবিল মাদ্রাসাতি, তারা মাদ্রাসার মাঠে যাবে। তারা কোথা থেকে বের হবে, তারা শ্রেণীকক্ষ থেকে বের হবে। ইয়াখরুজুত তালামিযু মিনাল ফাসলি ওয়া ইলা আইনা ইয়াযহাবুনা, ইয়াযহাবুনা ইলা মালআবিল মাদ্রাসাতি। মিন আইনা এটা হলো মুতাআল্লিক, মিন হরফুল জার, আইনা মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিকুন মুকদ্দম অগ্রবর্তী মুতাআল্লিক হয়েছে ইয়াখরুজু ফাইলের সাথে, আর ইয়াখরুজু ফাইল আর তালামিযু ফাইল মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে এই পুরোটাই একটি জুমলাতুন ফাইলিয়া হয়ে মাতুফুন আলাইহি। এখানে যেহেতু বাক্যের শুরুতে ফাইল এসেছে, ফাইল আসার কারণে জুমলায়ে ফাইলিয়া, মানে মিন আইনাটা অগ্রবর্তী মুতাআল্লিক আর তালামিযু ফাইল, আর ফাইল মিলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটাই জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে ওয়া ইনশাইয়াতুন হয়ে এটি একটি মাতুফুন আলাইহি হয়েছে, আর ওয়াও হরফুল আতফ, আর ইলা আইনা হুবহু মিন আইনার মতো তারকিব, এবং এটি হয়েছে মাতুফ, অর্থাৎ এখান থেকে নিয়ে ইলা আইনা থেকে নিয়ে ইয়াযহাবুনা পর্যন্ত মাতুফ মানে মিল জুমলাতুন আতফিয়া। মাযা ইয়াফআলুত তালামিযু ফি মালআবিল মাদ্রাসাতি, ছাত্ররা মাদ্রাসার মাঠে কি করবে। মাযা এটি মুবতাদা, ইয়াফআলুত তালামিযু ফি মালআবিল মাদ্রাসাতি পুরোটাই খবর, জুমলা ইসমিয়া। এখন দেখুন মাযা ইয়াফআলুত তালামিযু ফি মালআবিল মাদ্রাসাতি, মাদ্রাসার মাঠে ছাত্ররা কি করবে। তো এর উত্তরটা হবে ইয়ালআবুনা হুনাকা বিকুরাতিন জাদীদাতিন, তারা সেখানে একটি নতুন বল দিয়ে খেলবে। তো ইয়াফআলুনা থেকে নিয়ে ইয়াফআলুত তালামিযু থেকে নিয়ে আল মাদ্রাসাতি পর্যন্ত এটি হলো জুমলায়ে ফাইলিয়া হয়ে খবর, মাযা হলো মুবতাদা। তারপর দেখুন বিমা ইয়ালআবুনা হুনাকা, বিমা এটা মূলত ছিল বাদের বি, মিম আলিফ জবর মা, বিমা যার আলিফ জবর দা, বিমাদা, অর্থাৎ এই যে আমরা দেখছি উপরে যে আমরা দেখলাম না, এই যে মাদা, এই মাদা এর শুরুতে একটি বা যোগ করা হয়েছে, আর বা অর্থ হলো দ্বারা, সাথে, মাধ্যমে। তো বিমা এই মূলত এটি ছিল বিমাদা, এই বিমাদা একে সংক্ষিপ্ত করে মিম জবর মা, আর তার এই যে মায়ের পরে যে একটা আলিফ, তারপরে একটা দা, সবকিছুকে উজ্জ্ব রেখে দেওয়া হয়েছে, শুধুমাত্র
বিমা। তো বিমা এর অর্থ হলো কিসের দ্বারা, অর্থাৎ বিমাদা যে অর্থ, বিমা একই অর্থ। বিমাদা অর্থ কিসের, বিমাদা অর্থ হলো কি, আর বি লাগাই দিলে বিমাদা কি দ্বারা, সেম এখানের মধ্যে বিমা অর্থ কি দ্বারা, অর্থাৎ কিসের দ্বারা, অর্থাৎ কিসের মাধ্যমে। বিমা ইয়ালআবুনা হুনাকা, তারা সেখানে কি দিয়ে খেলবে। তো বিমা এটা হলো মুতাআল্লিকুন মুকদ্দাম, আর এটা হলো ফাইল, তার মধ্যে হুম জমির ফাইল, আর হুনাকা হলো মাফউলুন ফিহি, ফাইল ফাইল মাফউলুন ফিহি এবং মুতাআল্লিক মুকদ্দাম মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে এটি একটি প্রশ্নবোধক বাক্য হয়েছে। বিমা ইয়ালআবুনা হুনাকা, তারা সেখানে কি দিয়ে খেলবে, উত্তরটা হবে ইয়ালআবুনা হুনাকা বিকুরাতিন জাদীদাতিন। তারপর দেখুন এখানে একটি বিষয় লক্ষণীয়, এখানে আসলে হওয়ার কথা ছিল ইলা আইনা তাযহাবু সাদিকাতু যায়নাবা ওয়া মাযা ইয়াফআলনা হুনাকা, যায়নাবের বান্ধবীরা কোথায় যাবে। তো এখানের মধ্যে এটা একটি প্রিন্টিং মিস্টেক ছিল, হওয়ার কথা ছিল যায়নাবু, হয়ে গেছে ফাতিমাতু। তো আমরা এটাকে যায়নাব ধরে নেব, এখানের মধ্যে এই যে ফাতিমাতুর জায়গায় আমরা যায়নাব ধরে নেব। ইলা আইনা তাযহাবু সাদিকাতু যায়নাবা, যায়নাবের বান্ধবীরা কোথায় যাবে, উত্তরটা হবে তাযহাবু সাদিকাতু যায়নাবা ইলা হাদিকাতিল মানজিলি ওয়া মাযা ইয়াফআলনা হুনাকা, এবং তারা সেখানে কি করবে, ইয়ালআবনা হুনাকা মা যায়নাবা, তারা সেখানে যায়নাবের সাথে খেলবে। তারপরের প্রশ্নটা হচ্ছে মাযা ক্বালাত ফাতিমাতু, ফাতিমা কি বলল। মাযা হলো মুবতাদা আর ক্বালাত ফাতিমাতু এটা জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন ওয়া ইনশাইয়াতুন। তো মাযা ক্বালাত ফাতিমাতু, ফাতিমা কি বলল। ক্বালাত ফাতিমাতু, ফাতিমা বলল, এটুকু হলো কওল, সে বলেছে কি সাদিকাতি ইয়াকরানা কুতুবান আরাবিয়াতান ওয়া ইয়াফহামনাহা, আমার বান্ধবীরা কয়েকটি আরবি বই পড়বে, অথবা আমার বান্ধবীরা কয়েকটি আরবি বই পড়ছে, ওয়া ইয়াফহামনাহা এবং তারা সেগুলো বুঝছে, অর্থাৎ তারা সেগুলো পড়তে পারতেছে এবং বুঝতেও পারছে। তারপর দেখুন হাল তা'রিফু সাদিকাতুহা আল আরাবিয়াতা, হাল তা'রিফু সাদিকাতুহা আল আরাবিয়াতা, সাদিকাতুহা, হা জমিটি ফিরেছে ফাতেমার দিকে। তো এখানে বলা হচ্ছে ফাতেমার বান্ধবীরা, অর্থাৎ তার বান্ধবীরা, অর্থাৎ ফাতেমার বান্ধবীরা তারা কি আরবি ভাষা জানে। আরাফা ইয়ারিফু মারিফাতান অর্থ হলো জানা চেনা। হাল তা'রিফু সাদিকাতুহা আল আরাবিয়াতা, তার বান্ধবীরা কি আরবি ভাষা জানে। নাম তা'রিফু সাদিকাতুহা আল আরাবিয়াতা, অর্থাৎ তার বান্ধবীরা আরবি ভাষা জানে। তারপর দেখুন মাযা ক্বালা মাজিদুন লিআওলাদিহি, মাজেদ তার ছেলেদেরকে কি বলেছে, এটা জুমলায়ে ইসমিয়া। মাযা এটা হলো মুবতাদা, আর ক্বালা মাজিদুন লিআওলাদিহি জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে তারপর খবর হয়েছে, এই তারপর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়েছে। তো এর উত্তরটা হবে ক্বালা মাজিদুন লিআওলাদিহি ইয়া আওলাদি ক্বাদ আযানাল মুআযযিনু লিসালাতিল আসরি, হে আমার ছেলেরা মুয়াজ্জিন সাহেব আসরের নামাজের জন্য আজান দিয়েছেন। ফাযহাবু ইলাল মাসজিদি লিসসালাতি, তোমরা নামাজের জন্য মসজিদে যাও। ওয়ালা তাতরুকুস সালাতা আবাদান, এবং কখনো নামাজ ত্যাগ করো না। লিআন্নাস সালাতা মিফতাহুল জান্নাতি, কেননা নামাজ হলো জান্নাতের চাবি। তো এতটুকু পর্যন্ত বলেছিলেন মাজিদের বাবা। তারপর দেখুন মাযা ইয়াগসিলুল মুসলিমুনা ফিল ওয়ুদুই ওয়া মাযা ইয়ামসাহুনা, প্রশ্ন করা হচ্ছে মাযা কি, ইয়াগসিলুল মুসলিমুনা মুসলিমরা ধৌত করে, গাসালা ইয়াগসিলু গাসলান অর্থ হলো ধৌত করা, ফিল ওয়ুদুই অজুর মধ্যে, মুসলিমরা অজুর মধ্যে কি ধৌত করে। অর্থাৎ আরবি ভাষায় প্রথমেই মানে আরবি ভাষায় সর্বপ্রথম আসবে প্রশ্নবোধক শব্দ, আর তারপরেই আসবে ফাইল ফাইল, তারপরে এর সাথে আনুষঙ্গিক বিষয়। কিন্তু বাংলা ভাষায় আমরা ফাইলকে সবার শেষে নেব, আর ফাইলকে সবার শেষে নিতে গিয়ে এর আগে আনুষঙ্গিক আমরা বাংলা ভাষা যেভাবে সুন্দর হয় সেভাবে বাক্যটাকে আমরা সাজিয়ে ফেলবো। দেখুন আমরা এই বাক্যটা কিভাবে সাজাচ্ছি। মুসলিমরা অজুতে ফিল ওযুই, অজুতে কি ধৌত করে। তো মুসলিমরা অজুর মধ্যে কি ধৌত করে, ইয়াগসিলুল মুসলিমুনা ফিল ওযুই ওয়ুজুহাহুম ওয়া আইদিয়াহুম ওয়া আরজুলাহুম, ইয়াগসিলুল মুসলিমুনা মুসলিমরা ধৌত করে, ফিল ওযুই অজুতে কি ধৌত করে, ওয়ুজুহাহুম তাদের চেহারা, ওয়া আইদিয়াহুম তাদের হাত সমূহ, ওয়া আরজুলাহুম এবং তাদের পা সমূহ। ওয়া মাযা ইয়ামসাহুনা এবং তারা কি মুছে, মাযা অর্থ কি, ইয়ামসাহুনা মুছা, মাসাহা ইয়ামসাহু মাসহান, আল মাসহু অর্থ হলো মুছা, তারা কি মুছে, ইয়ামসাহুনা রুউসাহুম তারা তাদের মাথা মাসহ করে। তো এটাও এখানের মধ্যে মাযাটা হয়েছে মুবতাদা, আর ইয়াগসিলুল মুসলিমুনা ফিল ওয়ুদুই এটা হয়েছে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে খবর, আর মুবতাদা খবর মিলে এই মাযা থেকে নিয়ে এ পর্যন্ত মাতুফুন আলাইহি, আর এই মাযা ইয়ামসাহুনা এটা হলো মাতুফ, এই মাতুফ আলাইহি মিলে জুমলাতুন আতফিয়া। লিমাযা মা আকালাল আওলাদু ওয়া মা শারিবু, ছেলেরা কেন, এই যে ছেলেরা কেন
খায়নি, মা আকালা খায়নি, ওয়া মা শারিবু এবং তারা পান করেনি। ছেলেরা কেন খায়নি এবং পান করেনি, অর্থাৎ ছেলেরা কেন পানাহার করেনি। আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি ছেলেরা কেন পানাহার করেনি। তখন আমরা এর উত্তরটা কিভাবে বলবো, কারণ এখানে কেন প্রশ্ন করা হয়েছে, আপনাকে একটি কারণ দর্শাতে হবে। তো আমরা প্রথমে এটাই স্বীকৃতি দেই যে ছেলেরা খাওয়া দাওয়া করেনি, এটা আগে বলি। তো আমরা বলবো মা আকালাল আওলাদু ওয়া মা শারিবু, ছেলেরা খাওয়া দাওয়া করেনি, এটাকে স্বীকার করে নেওয়া হলো। তারপর বলা হলো এর কারণটা দর্শানো হচ্ছে, তখন বলতে হবে লিআন্নাহুম কানু সাইমিনা, কেননা তারা রোজাদার ছিল। অথবা এভাবে বলা যায় লিআন্নাহুম সাইমুনা, তারা রোজাদার। লিআন্নাহুম সাইমুনা, তারা রোজাদার। অথবা এভাবে বলা যায় লিআন্নাহুম সামু, কেননা তারা রোজা রেখেছে। সামু, সামা ইয়াসুমু সামান, সামা, সামা অর্থ হলো সে রোজা রেখেছে, আর সামা তারা দুজন রোজা রেখেছে, আর সামু তারা অর্থাৎ বহুবচন, তারা রোজা রেখেছে। মাতা ইয়াকুলুস সাইমুনা ওয়া ইয়াশরাবুনা, রোজাদাররা কখন পানাহার করে, তখন এর উত্তরটা হবে ইয়াকুলুস সাইমুনা ওয়া ইয়াশরাবুনা বা'দা আন তাগরুবা আশ-শামসু ইলা আন ইয়াতলুআ আল-ফাজর, রোজাদাররা সূর্যাস্তের পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত পানাহার করে। লিমাদা এর তারকিব, লি এটি হলো হরফুল জার, আর মাদা এটি হলো মাজরুর। হরফুল জার মাজরুর মিলে মুতাল্লিক হয়েছে, অগ্রবর্তী মুতাল্লিক হয়েছে মা আকালার সাথে। আর মা আকালা এটা হলো ফাইল, আর আল আওলাদু হলো এর ফাইল। ফাইল ফাইল মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে এটি হলো মাতুফুন আলাইহি, অর্থাৎ এইটুকু নিয়ে এটা হলো মাতুফুন আলাইহি। ওয়া হরফুল আত আর মা শারিবু এটি হলো মাতুফ। অনুরূপভাবে মাতা ইয়াকুলুস সাইমুনা ওয়া ইয়াশরাবুনা, এখানের মধ্যে মাতাটা এটি মাফউলুন ফিহি, অর্থাৎ একটি সময় বোঝাচ্ছে, এটি হলো মাফউলুন ফিহি মুকদ্দাম। আর ইয়াকুল মাফউলুন ফিহি মুকদ্দাম হয়েছে কার সাথে, ইয়াকুলুর সাথে। তো ইয়াকুলু ফাইল, আস-সাইমুনা ফাইল, ফাইল ফাইল মাফউলুন ফিহি মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে এটি হলো মাতুফুন আলাইহি, অর্থাৎ এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত মাতুফুন আলাইহি, ওয়া ইয়াশরাবুনা এতটুকু পর্যন্ত মাতুফুন আলাইহি মিলে জুমলাতুন আতফিয়া। তারপরের প্রশ্নটা খেয়াল করুন, হাল ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ফি নাহারি রমাদানা, তারা কি রমজানের দিনে পানাহার করে? লা লা ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ফি নাহারি রমাদান, এটি হলো উত্তর। উত্তরে বলতে হবে লা লা ইয়াকুলুনা ওয়া লা ইয়াশরাবুনা ফি নাহারি রমাদানা। হাল মানা আল্লাহু আস-সাইমিনা মিনাল আকলি ওয়াশ শুরবি ফি নাহারি রমাদানা, হাল মানে কি, মানা আল্লাহু আল্লাহ মানা করেছেন, আস-সাইমিনা রোজাদারদেরকে, মিনাল আকলি ওয়াশ শুরবি পানাহার থেকে, ফি নাহারি রমাদানা রমজানের দিনে। তো আল্লাহ কি রোজাদারকে রমজানের দিনে পানাহার করতে নিষেধ করেছেন? এখানের মধ্যে একটা জিনিস লক্ষণীয়, আস-সাইমিনা এই শব্দটার ক্ষেত্রে, আস-সাইমিনা এটা হলো সাইমুন এই শব্দের বহুবচন। সাইমুন এটি এমন একটি শব্দ যার বহুবচন তৈরি করতে গেলে তার এক বচনের মূলরূপকে ঠিক রেখে শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন যুক্ত করে বহুবচন করা হয়ে থাকে। যেমন মনে করেন আমরা 3 নাম্বার দার্সে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। এই ধরনের বহুবচনকে বলা হয় জামউন সালিমুন। আর এই জামউন সালিমুনটা যখন মাফউলুন বিহি হয় অথবা মাজরুর হয় তখন তাকে ইরাব দিতে হয়, অর্থাৎ তার মধ্যে যখন সে মাফউলুন বিহি হবে তখন 2 জবর দেওয়ার কথা ছিল, 2 জবর না হয়ে এখানে ইয়ান যুক্ত হবে। আর যদি মাজরুর হয় অর্থাৎ এটি যদি কোনো হরফুল জরের পরে আসে অথবা যদি কোনো মুদাফের পরে আসে তাহলে মুদাফুন ইলাইহি অবস্থায়ও ইয়ানুন যুক্ত হয়, ওয়াউনুন যুক্ত হবে না। অর্থাৎ মূলত ছিল আস-সাইমুনা, আর মাফউলুন বিহি হওয়ার কারণে এটি আস-সাইমিনা হয়ে গেছে। আপনারা 3 নাম্বার দার্সের মধ্যে এই আলোচনাটা আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ কি রোজাদারদেরকে রমজানের দিনে পানাহার করতে নিষেধ করেছেন? এর উত্তর হবে নাআম, মানা আল্লাহু আস-সাইমিনা মিনাল আকলি ওয়াশ শুরবি ফি নাহারি রমাদানা। এটিও জুমলা ফি'লিয়া, কারণ এই মানা এই ফি'লটি বাক্যের শুরুতে এসেছে, আল্লাহু ফাইল, আস-সাইমিনা মাফউলুন বিহি, আর মিনাল আকলি ওয়াশ শুরবি মিন হরফুল জার, আকলি ওয়া শুরবি মাতুফুন আলাইহি হয়ে মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাল্লিক হয়েছে মানাআর সাথে, আর ফি নাহারি রমাদানা দ্বিতীয় মুতাল্লিক মানাআর সাথে। তো মানাআ ফাইল ফি'ল ফাইল তার মাফউলুন বিহি, আর প্রথম মুতাল্লিক দ্বিতীয় মুতাল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। তারপর দেখুন মাযা ক্বালা বিলালুন লিআসদিকাইহি, বিলাল তার বন্ধুদেরকে কি বলেছে। মাযাটা হলো মুবতাদা, আর ক্বালা বিলালুন লিআসদিকাইহি জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে এই পরিপূর্ণ বাক্যটি এটি হলো জুমলাতুন ফি'লিয়াতুন এর খবর, মুবতাদা খবর মিল জুমলাতুন ইসমিয়াতুন ওয়া ইনশাইয়াতুন। মাযা ক্বালা বিলালুন লিআসদিকাইহি, বিলাল তার বন্ধুদেরকে কি বলেছে? বিলাল তার বন্ধুদেরকে বলেছে
يعني قال بلال لأصدقائه এতটুকু উত্তরে বলতে হবে বিলাল তার বন্ধুদেরকে বলেছে ইয়া আসদিকাই হে আমার বন্ধুরা লা তাকরাউ ওয়া লা তাকতুবু বা'দা আল-আসরি তোমরা আসরের পর পড়ালেখা করো না বালি খুরুজু ইলা মালআবিল ক্বরিয়াতি বরং তোমরা গ্রামের মাঠে বের হও গ্রামের খেলার মাঠে বের হও এখানে বাল উখরুজু এই দুইটা একসাথে মিলে বালি খুরুজু হয়ে যাবে কারণ বাল এটা একটা সাকিন আর উখরুজের মধ্যে খা সাকিন তো দুই সাকিন পাশাপাশি আসার কারণে প্রথম সাকিনের নিচে জের দিয়ে দিতে হয় এজন্য বাল উখরুজু এর জায়গায় একসাথে মিলিয়ে পড়লে বালি খুরুজু ইলা মালআবিল ক্বরিয়াতি বরং তোমরা গ্রামের খেলার মাঠে বের হও ওয়ালআবু হুনাকা সাআতান তারপর সেখানে তোমরা কিছুক্ষণ খেলো ওয়াযহাবু ইলাল মাসজিদি লিসলাতিল মাগরিবি তারপর মাগরিবের নামাজের জন্য মসজিদে যাও এটা হলো মাযা ক্বালা বিলালুন লিআসদিকাইহি এই প্রশ্নের উত্তর তারপরের প্রশ্নটা হলো মাযা ক্বালাল মুজাহিদু লিল মুসলিমিনা মাযা অর্থ কি ক্বালাল মুজাহিদু মুজাহিদ বললেন লিল মুসলিমিনা মুসলিমদেরকে অর্থাৎ এই লাম হরফুল জারটা ক্বালা ফি'লের সাথে সব সময় আসে অর্থাৎ যাকে আপনি বলবেন যাকে বলা হবে তার শুরুতে লাম আসবে এটা কি বলা হয় সিলা তো এই লাম আল কাউলু ফি'লের সাথে সব সময় লাম এই সিলাটি আসে ক্বালাল মুজাহিদু লিল মুসলিমিনা মুজাহিদ মুসলিমদেরকে কি বললেন এর উত্তর হবে আইয়ুহাল মুসলিমুনা ইহমিলু আসলিহাতাকুম তোমরা তোমাদের অস্ত্র হাতে নাও অথবা তোমরা অস্ত্র ধারণ করো ওয়াখরুজু ইলাল জিহাদি ফি সাবিলিল্লাহি এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হও ওয়াতরুদুল আ'দাআ মিন আরদিল ওয়াতানি এবং স্বদেশ ভূমি থেকে আরদুল ওয়াতান মানে স্বদেশের ভূমি থেকে শত্রুদেরকে তাড়িয়ে দাও উকতুলু আ'দা আল্লাহি তোমরা আল্লাহর শত্রুদেরকে হত্যা করো ইদরিবু রিকাবাহুম বিসুয়ুফিকুম তোমরা তোমাদের তরবারি দ্বারা তাদের ঘাড়ে আঘাত করো ইফতাহুল বিলাদা তোমরা দেশ জয় করো আল বিলাদা মানে দেশ অথবা শহর তোমরা শহরগুলো বিজয় করো ওয়া আনকিযুল ইবাদা এবং বান্দাদেরকে উদ্ধার করো আর আল ইবাদা অর্থাৎ বান্দাদেরকে মানে আল্লাহর বান্দাদেরকে আনকিযুল ইবাদা বান্দাদেরকে তোমরা মুক্ত করো উদ্ধার করো ওয়ানশুরুল ইসলাম ফিল আলামি এবং বিশ্বের মধ্যে ইসলামকে ছড়িয়ে দাও ওয়ানশুরু মানে নাশারা ইয়ানশুরু নাশরান ছড়িয়ে দেয়া তোমরা ইসলামকে বিশ্বের মধ্যে ছড়িয়ে দাও তাহলে এই প্রশ্নের উত্তরটা অনেক লম্বা বইয়ের মধ্যে দেয়া আছে আপনারা এখান থেকে এই প্রশ্নটা পড়ার পর তারপর সেটি উত্তর বের করবেন এটাও জুমলা ইসমিয়া হয়েছে কারণ মাদাটা হলো মুবতাদা আর ক্বালাল মুজাহিদু লিল মুসলিমিনা পুরোটাই হলো জুমলায়ে ফি'লিয়া হয় খবর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া ইলা আইয়ি শাইইন দাআল মুজাহিদুল মুসলিমিনা আইয়ু শাইইন অর্থ হলো কোন জিনিস আইয়ু শাইইন কোন জিনিস শাইউন একটি জিনিস আর আইয়ু শাইইন এটি মুদাফ ইলাইহি হয়ে ব্যবহৃত হয় এবং এর অর্থ হলো কোন জিনিস আর ইলা আইয়ি শাইইন এর অর্থ হলো কোন জিনিসের দিকে ইলা আইয়ি শাইইন কোন জিনিসের দিকে অর্থাৎ এখানের মধ্যে কোন জিনিসের দিকে এর দ্বারা উদ্দেশ্য হলো কিসের দিকে দাআল মুজাহিদু দাআ ইয়াদউ দাওয়াতান অর্থ হলো দাওয়াত দেয়া আহ্বান করা দাআল মুজাহিদু মুজাহিদ আহ্বান করেছেন আল মুসলিমিনা মুসলিমদেরকে মুজাহিদ মুসলিমদেরকে কোন জিনিসের দিকে আহ্বান করেছেন মুজাহিদ মুসলিমদেরকে কোন জিনিসের দিকে আহ্বান করেছেন এটি একটি জুমলা ফি'লিয়া জুমলা ইসমিয়া হবে না কেন ইলাটা হলো হরফুল জার আইয়ু শাইইন আইয়িটা হলো মুদাফ শাইইন মুদাফুন ইলাইহি আর এই মুদাফুন ইলাইহি মিলে মাজরুর আর হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিকুন মুকদ্দামুন অর্থাৎ অগ্রবর্তী মুতাআল্লিক হয়ে গেছে অর্থাৎ এই দাআ ফি'লের সাথে এই ইলা আই শাইইন এতটুকু এই পুরোটা মুতাআল্লিক হয়ে যাবে দাআ ফি'লের সাথে আর তারপর দাআ এটা হলো ফাইল আল মুজাহিদ এটা হলো ফাইল আল মুসলিমিনা এটি এই যে জামউন সালিমুন আগে আমরা যেটা আলোচনা করেছিলাম as-সাইমিনের মধ্যে এটাও জামউন সালিমুন এই জামউন সালিমুনটা এটি মাফউলুন বিহি হয়েছে এই দাআ ফি'লের তো ফাইল এটা হলো ফাইল এটা হলো তার মাফউলুন বিহি আর এটি হলো মুতাআল্লিকুন মুকদ্দাম সবকিছু মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়েছে এটি তো এর উত্তরটা কি হবে দাআল মুজাহিদুল মুসলিমিনা মুজাহিদ মুসলিমদেরকে আহ্বান করেছেন ইলাল জিহাদের দিকে মুজাহিদ মুসলিমদেরকে জিহাদের দিকে আহ্বান করেছেন তারপরের প্রশ্নটা হলো মাযা ফাআলা ইখওয়াতু শাহিদের ভাইয়েরা কি করেছে মাযা এটি হলো মুবতাদা আর ফাআলা ইখওয়াতু মাজিদিন এখান থেকে নিয়ে এ পর্যন্ত জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে তারপর খবর তারপর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া তো শাহিদের ভাইয়েরা কি করেছে এর উত্তরটা কি হবে এর উত্তরটা হবে ইখওয়াতু শাহিদিন মা যাহাবু ইলা মালআবিল ক্বরিয়াতি শাহিদের ভাইয়েরা গ্রামের মাঠে যায়নি গ্রামের খেলার মাঠে যায়নি ওয়া মা লাইবু এবং তারা খেলেনি বাল জালাসু ফি হাদিকাতিল মানজিলি বরং তারা বাড়ির বাগানে
বসেছে ওয়াকারাউ হুনাকা কুতুবান আরাবিয়াতান এবং সেখানে তারা কয়েকটি আরবি বই পড়েছে। তো এটা হলো শাহেদের ভাইয়েরা কি করেছে, আপনারা বই থেকে এর উত্তরটা নিজে নিজে খুঁজে বের করার চেষ্টা করবেন এবং অনুবাদ করবেন। তো এটাও জুমলা ইসমিয়া হয়েছে। ইলা আইনা যাহাবা ইখওয়াতু শাহিদিন ওয়া মাযা ফাআলু হুনাকা। ইলা আইনা অর্থ হলো কোথায়, মানে কোন দিকে। আইনা অর্থ কোথায়, আর ইলা আইনা কোথার দিকে, মানে কোন দিকে। যাহাবা ইখওয়াতু শাহিদিন শাহেদের ভাইরা গিয়েছে, ওয়া মাযা এবং কি, ফাআলু হুনাকা ফাআলু তারা করেছে, হুনাকা সেখানে তারা সেখানে করেছে। অর্থাৎ শাহেদের ভাইয়েরা কোথায় গিয়েছে, ওয়া মাযা ফাআলা হুনাকা এবং তারা সেখানে কি করেছে। তো এর উত্তরটা হবে যাহাবা ইখওয়াতু শাহিদিন ইলা হাদিকাতিল মানজিলি, শাহেদের ভাইয়েরা বাড়ির বাগানে গিয়েছে, ওয়া মাযা ফাআলু হুনাকা এবং সেখানে তারা কি করেছে, ওয়া জালাসু ফিহা তারা সেখানে বসেছে, ওয়া কারাউ কুতুবান আরাবিয়াতান কয়েকটি আরবি বই পড়েছে। তো এখানে এটাও জুমলা ফেলিয়া হবে। ইলা আইনা, ইলাটা হলো হরফুল জার, আইনাটা হলো মাজরুর, হারফুল জার মাজরুর মিলে এটি হলো মুতাআল্লিকুন মুকদ্দাম কার সাথে, যাহাবা ফি'লের সাথে, অর্থাৎ এটি অগ্রবর্তী মুতাআল্লিক হয়েছে যাহাবা ফি'লের সাথে। তারপর ইখওয়াতু শাহিদিন এটি হলো ফাইল, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে যাহাবার ফাইল, আর ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে গেল। তারপর এটি মাতুফুন আলাইহি, এই পুরো জুমলাটা জুমলায় ফি'লিয়া হয় মাতুফুন আলাইহি। তারপর ওয়া মাযা ফাআলু হুনাকা, ওয়া হরফুল আতফ, মাযা হলো মুবতাদা আর ফাআলু হুনাকা জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে সেটি হলো খবর, আর এই মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে মাতুফ, আর এই মাতুফুন আলাইহি মিলে পুরোটা বাক্যই জুমলাতুন আতফিয়াতুন হয়ে গেছে। তারপরের বাক্য হাল যাহাবু ইলা মালআবিল ক্বরিয়াতি ওয়া লাইবু হুনাকা, তারা কি, হাল যাহাবু তারা কি গিয়েছে, ইলা মালআবিল ক্বরিয়াতি গ্রামের মাঠে, গ্রামের খেলার মাঠে, ওয়া লাইবু হুনাকা এবং সেখানে তারা কি খেলেছে। অর্থাৎ এই হাল অর্থ কি, এই কি এর অর্থটা যাহাবুর মধ্যেও আছে লাইবুর মধ্যেও আছে, দুটোটার মধ্যেই পড়বে। কেন, কারণ এই প্রশ্নটা দুইটি বাক্যের মধ্যেই পড়বে। এখানে কিন্তু বাক্য দুইটা, যাহাবা ইলা মালআবিল ক্বরিয়াতি, ইলা মালআবিল ক্বরিয়াতি এটি হলো জুমলা ফি'লিয়া হয়ে মাতুফুন আলাইহি, আর লাইবু হুনাকা এটিও জুমলা ফি'লিয়া হয়ে মাতুফ। কিন্তু এখানে এই মাতুফুন আলাইহির শুরুতে হাল আছে, মাতুফের শুরুতে হাল নেই, যার কারণে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে প্রশ্নবোধক বাক্য কি শুধুমাত্র উপরেরটা নিচেরটা কি নয়, না, আমরা বলবো হাল হরফুল ইস্তেফহাম, এটা তারকিব করার সময় হালটা হলো হরফুল ইস্তেফহাম, আর যাহাবু ইলা মালআবিল ক্বরিয়াতি এটি হলো মাতুফুন আলাইহি, ওয়া লাইবু হুনাকা এটি জুমলা ফি'লিয়া হয় মাতুফ, আর এই মাতুফুন আলাইহি মিলে তারপর এটি জুমলাতুন আতফিয়াতুন হয়েছে। আর এই হালের অর্থটা মাতুফুন আলাইহির উপরেও পড়বে, মাতুফের উপরেও পড়বে, যার কারণে তার অর্থটা হবে তারা কি গ্রামের খেলার মাঠে গিয়েছে এবং সেখানে খেলেছে। উত্তর হবে লা মা যাহাবু ইলা মালআবিল ক্বরিয়াতি, তারা গ্রামের খেলার মাঠে যায়নি, ওয়া মা লাইবু হুনাকা এই প্রশ্নটাও আপনারা বই থেকে বের করবেন। আকারা ইখওয়াতু শাহিদিন ফি হাদিকাতিল মানজিলি আম লাইবু, শাহিদের ভাইয়েরা বাড়ির বাগানে কি পড়েছে, আম লাইবু নাকি তারা খেলেছে। এখানের মধ্যে প্রশ্ন করা হচ্ছে তারা কি পড়েছে নাকি খেলেছে, তো তার উত্তরটা হবে কারাউ। এখানে হামজাতুল ইস্তেফহাম দিয়ে প্রশ্ন করা হয়েছে, আর হামজাতুল ইস্তেফহাম দিয়ে প্রশ্ন করার কারণে হামজাতুল ইস্তেফহাম দিয়ে প্রশ্ন করা হয় এমন দুটি বিষয় নিয়ে, যে দুটি বিষয়ের মধ্যে আপনি যে কোনো একটিকে নিশ্চিত হতে চাচ্ছেন। যেমন এখানের মধ্যে কারা এই ফেল, এখানে এই যে আছে কারা ফেল আর নিচে আছে লাইবু, এই আয়ের পরে ছিল কারা আর আমের পরে হলো লাইবু, এই দুইটা বিষয় নিয়ে আপনি যে কোনো একটি নিশ্চিত হতে চাচ্ছেন। সুতরাং তার উত্তর দেওয়ার সময় পুরো বাক্য বলা লাগবে না, এই দুটি অংশের কারা এবং লাইবু এই দুইটা থেকে যে কোনো একটি বলে দিলেই হয়ে যাবে, যেটি ঘটেছে আসলে সেটি বলে দিলে হবে। আকারা ইখওয়াতু শাহিদিন ফি হাদিকাতিল মানজিলি, শাহিদের ভাইয়েরা বাড়ির বাগানে কি পড়েছে, আম লাইবু নাকি তারা খেলেছে। তো আমাদের উত্তরটা হলো তারা পড়েছে, সুতরাং এর উত্তরে বলতে হবে কারাউ, বহুবচন দিয়ে বলতে, এখানে কিন্তু এক বচন দেয়া আছে, এখানে এক বচন দেওয়ার কারণটা হলো তার পরবর্তীতে ফাইল, এখানে প্রকাশ্য ফাইল আছে, আর যদি প্রকাশ্য ফাইল থাকে তখন ফাইল এক বচন হয়, এজন্য এখানে কারা দেয়া আছে। কিন্তু আমরা উত্তর দেওয়ার সময় আমরা বলতে হবে কারাউ, তারা পড়েছে। কারাউ এর মধ্যে যে ওয়াওটা থাকবে সেটি হলো ফাইল, আর এই ফাইলটা হলো দমির, আর এই দমিরটা ফিরেছে পূর্ববর্তী ইখওয়াতু শাহিদিনের দিকে, যার কারণে কারাউ বলতে হবে। অথবা এভাবে বলা যাবে কারা ইখওয়াতু শাহিদিন, কারা ইখওয়াতু শাহিদিন, তবে সেটি সুন্দর হবে না, কারণ আরবি ভাষা হলো দমিরের ভাষা, যত বেশি দমির ফেরানো যায়
ততই আরবি ভাষার সৌন্দর্য বৃদ্ধি পায়। তো এখানে বলতে হবে আকারা ইখওয়াতু শাহিদিন ফি হাদিকাতিল মানজিলি আম লাইবু, বাড়ির বাগানে শাহেদের ভাইয়েরা কি পড়েছে নাকি খেলেছে? উত্তরটা হবে কারাউ, দ্যাটস ইট, এতটুকু, আর কিছু না। তারপর দেখুন মাতা ইয়ারজিউ ইখওয়াতু মাজিদিন মিন বাইতিল কারিয়াতি, মাজেদের ভাইয়েরা কখন গ্রামের বাড়ি থেকে ফিরবে? মাজেদের ভাইয়েরা কখন গ্রামের বাড়ি থেকে ফিরবে? এখানে মধ্যে মাতা এটি হলো ইসমে ইস্তেফাম, এটি মাফউলুন ফিহি হয়েছে, মাফউলুন ফিহি মুকদ্দাম, এটি মুতাআল্লিক হবে ইয়ারজিউ ফাইলের সাথে, আর ইয়ারজিউ ফাইল ইখওয়াতু মাজিদিন এটি হলো ফাইল, আর মিন বাইতিল কারিয়াতি এটি হলো মুতাআল্লিক ইয়ারজিউ ফাইলের সাথে, ফাইল মুতাআল্লিক এবং মাফউলুন ফিহি মিল জুমলা ফাইলিয়া। তো এর উত্তরটা হবে ইয়ারজিউ ইখওয়াতু মাজিদিন মিন বাইতিল কারিয়াতি বা'দা গাদিন, তারা আগামী পরশু ফিরবে, অর্থাৎ আগামীকালকে ফিরবে না, আগামী পরশু ফিরবে। তো তারপর যে প্রশ্নটা করা হচ্ছে আগাদান ইয়ারজিউ আম বা'দা গাদিন, আগাদান ইয়ারজিউ আম বা'দা গাদিন। দেখুন এখানের মধ্যে দুটি বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করে, দুটি বিষয় উল্লেখ করে প্রশ্ন করা হচ্ছে, তারা কি আগামীকাল ফিরবে আম বা'দা গাদিন নাকি আগামী পরশু। এখন এটি হলো আয়ের পরে এসেছে আর এটি আমের পরে এসেছে। দেখেন এখানে আয়ের পরে গাদান আর এখানে আমের পরে বা'দা গাদিন। এখন এখান থেকে যেটি শুদ্ধ আপনি শুধুমাত্র সেটি উল্লেখ করে দিলেই হবে। এখানের মধ্যে পুরো বাক্য ইয়ারজিউনা গাদান বা'দা গাদিন এটা বলার দরকার নাই, ইয়ারজিউনা বা'দা গাদিন বলার দরকার নাই, শুধুমাত্র যে দুটি বিষয়ের মধ্যে যেটি সঠিক সেটি বলে দিবেন। আগাদান ইয়ারজিউ আম বা'দা গাদিন, তারা কি আগামীকাল ফিরবে নাকি আগামী পরশুদিন? আসলে তো তারা আগামী পরশুদিন ফিরবে, সুতরাং বলতে হবে বা'দা গাদিন, এতটুকুই। ইয়ারজিউনা বা'দা গাদিন এটা বলা যাবে না। তারপরের প্রশ্ন হলো মা ইয়াবুদুহুল মুশরিকুনা ওয়া লিআইয়ি শাইইন ইয়াসজুদুনা। তো এখানের মধ্যে হু জমিরটি ফিরেছে মায়ের দিকে, তো এর তারকিবটা হলো মা বিমানা আইয়ু শাইইন অথবা আইয়ু যাতিন, কোন জিনিস, কোন বস্তু বা কোন সত্তা। ইয়াবুদুহুল মুশরিকুনা, ইয়াবুদু ফাইল আর হু এটি হলো মাফউলুন বিহি ইয়াবুদু ফাইলের, আর এই জমিরটি ফিরেছে কার দিকে? এই পূর্ববর্তী মা এর দিকে। আল মুশরিকুনা হলো ইয়াবুদু ফাইলের ফাইল, আর ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে এটি হলো খবর, আর এই মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ওয়ালি আইয়ি শাইইন ইয়াসজুদুনা, এবং তারা কোন জিনিসকে সিজদা করে। লিআইয়ি শাইইন ইয়াসজুদুনা, এবং তারা কোন জিনিসকে সিজদা করে। এই যে দেখুন কোন জিনিসকে, প্রথম কথা হলো আসিজদাতু সাজাদা ইয়াসজুদু সিজদাতান, এই ফি'লের সাথে একটি সিলা আসে, সিলা বলা হয়, অর্থাৎ হরফুল জার আসে। কোন হরফুল জারটা আসে? সেটি হলো লাম। মনে করেন আমি আল্লাহকে সিজদা করি, এর আরবিটা হলো আনা আসজুদু লিল্লাহি, আনা আসজুদুল্লাহ সরাসরি মাফউলুন বিহি বানানো যাবে না, কারণ আসজুদের সাথে লাম আসে। অনুরূপভাবে যদি আমরা বলি মুসলিম আল্লাহকে সিজদা করে, তাহলে এর আরবিটা হবে আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি। যদি বলেন আল মুসলিমু ইয়াসজুদুল্লাহ, তাহলে সেটি মারাত্মক ধরনের ভুল। কেন? কারণ ইয়াসজুদুনা এই ফি'লের সাথে সবসময় লাম হরফুল জার আসে, এজন্য এখানে লাম এসেছে। তারপর আইয়ি এটি হলো মুদাফ, শাইইন অর্থ এটি হলো মুদাফুন ইলাইহি, এই মুদাফুন ইলাইহি মিলে এটি মাজরুর হয়েছে। লামটা ছিল হরফুল জার আর আইয়ু শাইইন হলো মাজরুর। আইয়ু শাইইন অর্থ হলো কোন জিনিস, আর লিআইয়ি শাইইন কোন জিনিসের জন্য অথবা কোন জিনিসকে, এটি হলো মুতাআল্লিকুন মুকাদ্দাম। এই অংশটুকু পুরোটাই মুতাআল্লিকুন মুকাদ্দাম হয়েছে ইয়াসজুদুনা ফি'লের। আর এটা মুকাদ্দাম করার কারণ কি? মূলত বাক্যটা ছিল ইয়াসজুদুনা লিআইয়ি শাইইন, কোন জিনিসকে তারা সিজদা করে, কিন্তু এই লি হরফুল জার আর আইয়ু শাইইন এটি হলো মাজরুর, এই হরফুল জার মাজরুর মিলে পুরো অংশটুকু, অর্থাৎ এই পুরো অংশটুকু এখানের মধ্যে প্রশ্নবোধক শব্দ হয়েছে, অর্থাৎ এইটি প্রশ্নবোধক অংশ। আর আমরা জানি আরবি ভাষায় যে শব্দ দিয়ে বা যে অংশ দিয়ে প্রশ্ন করা হয় সেটি সবসময় বাক্যের শুরুতে আসে, এই জন্য লিআইয়ি শাইইনকে বাক্যের শুরুতে নিয়ে আসা হয়েছে। তো লিআইয়ি শাইইন ইয়াসজুদুনা, তারা কোন জিনিসকে সিজদা করে, ইয়াসজুদুনা তারা সিজদা করে। তো এখানের মধ্যে লিআইয়ি শাইইন এটি হলো মুতাআল্লিকুন মুকাদ্দামুন ইয়াসজুদুনা ফি'লের, আর ইয়াসজুদুনা ফি'ল তার মধ্যে হুম জমির হলো ফাইল, এই ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে এটি হলো মাতুফ। আর পূর্বের জুমলাতুন ইসমিয়াতুন অর্থাৎ মা ইয়াবুদুহুল মুশরিকুন জুমলাতুন ইসমিয়াতুন, এটি হলো মাতুফুন আলাইহি, আর লিআইয়ি শাইইন ইয়াসজুদুনা এটি হলো মাতুফ আলাইহি মিলে জুমলাতুন আতফিয়া। তো এটার উত্তর কি হবে? মা ইয়াবুদুহুল মুশরিকুনা, মুশরিক কিসের ইবাদত করে? আপনার উত্তরটা বের করুন। তো এর উত্তরটা হবে ইয়াবুদুল মুশরিকুনাল আসনামা, মুশরিকরা মূর্তির পূজা করে। ওয়া লিআইয়ি শাইইন ইয়াসজুদুনা, এবং তারা কোন জিনিসকে সিজদা করে? ইয়াসজুদুনা লাহা, এরকম বলে দিতে পারেন, কারণ পূর্ববর্তী উত্তরের মধ্যে আল আসনাম শব্দটা আছে, অথবা সরাসরি আসনাম শব্দটা উল্লেখ করে বলতে পারেন ইয়াসজুদুনা লিল আসনামি।
তারপরের প্রশ্ন দেখুন, আইনা ইয়াদখুলুল মুসলিমুনা ওয়া আইনা ইয়াদখুলুল মুশরিকুনা বা'দা মাউতিহিম। আইনা কোথায়, ইয়াদখুলুল মুসলিমুনা মুসলিমরা প্রবেশ করবে, ওয়া আইনা কোথায়, ইয়াদখুলুল মুশরিকুনা মুশরিকরা প্রবেশ করবে, বা'দা মাউতিহিম তাদের মৃত্যুর পর। অর্থাৎ মুসলিমরা তাদের মৃত্যুর পর কোথায় প্রবেশ করবে এবং মুশরিকরা তাদের মৃত্যুর পর কোথায় প্রবেশ করবে। তো এখানে উত্তরটা হবে ইয়াদখুলুল মুসলিমুনাল জান্নাতা, মুসলিমরা জান্নাতে প্রবেশ করবে। এখানে আমরা একটা ভুল করে থাকি অনেকেই, ছাত্ররাও দেখবেন এই জিনিসটা, এই ভুলটা অনেক সময় করে, যে আদ-দুখুলু এই ফেইলের সাথে ফি হরফুল জার নিয়ে আসে, অর্থাৎ এরকম বলে দেয় আইনা ইয়াদখুলুল মুসলিমুনা, মুসলিমরা কোথায় প্রবেশ করবে, এর উত্তরে সে বলে দেবে ইয়াদখুলুল মুসলিমুনা ফিল জান্নাতি, ফিল জান্নাতি ফা লাগায় দেবে। তো এখানের মধ্যে কিন্তু একটা ফি হবে না, হরফুল জার ফি হবে না, সরাসরি মাফউলুন বিহি, কারণ আদ-দুখুলু এর সাথে ফি হরফুল জার আসে না সাধারণত। হ্যাঁ, আদ-দুখুলু এর সাথে হরফুল জার আসতে পারে, ফি আসতে পারে, কখন আসবে? এখানের মধ্যে একটা মূলনীতি যদি আমরা মনে রাখি, সাধারণত এরকম হয়, অর্থাৎ যার কোনো সীমানা আছে এমন কোনো জিনিস সেখানে প্রবেশ করলে, অর্থাৎ যার সীমানাটা নির্ধারণ করা যায়, অর্থাৎ আপনি বাস্তবিক পক্ষে একটা সীমানা নির্ধারণ করতে পারবেন। যেমন মনে করেন কামরা, আমরা কামরার একটা নির্দিষ্ট সীমানা আছে, অথবা দেশের একটা বাউন্ডারি আছে, একটা নির্দিষ্ট সীমানা আছে, অথবা একটি শহর, এই শহরেরও একটা নির্দিষ্ট সীমানা থাকে, যে এই 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 অংশকে এই অংশকে শহর বলা হয়, ওই অংশকে গ্রাম বলা হয়। তো এরকম যার একটা সীমানা আছে, এরকম শব্দের সাথে যখন ইয়াদখুলুনা আসবে তখন তার সাথে হরফুল জার আসবে না, সরাসরি মাফউলুন বিহি হয়ে যাবে। যেমন ইয়াদখুলুল মুসলিমুনাল জান্নাতা, কারণ জান্নাতের কিন্তু নির্দিষ্ট একটা সীমানা থাকবে। অথবা এরকম বলতে পারেন দাখালা রাশিদুনিল গুরফাতা, রাশেদ কামরায় প্রবেশ করেছে। দাখালতুল বিলাদা, আমি শহরে প্রবেশ করলাম। তো এরকম, কারণ শহর, দেশ, কামরা, জান্নাত এগুলো নির্দিষ্ট একটা সীমানা থাকবে। কিন্তু মনে করেন যার কোনো সীমানা সাধারণত থাকে না, যেমন মনে করেন ইসলাম, তুমি ইসলামে প্রবেশ করো, হ্যাঁ, উদখুলিল ইসলামা, এরকম হবে না, এখানের মধ্যে ফি লাগানো লাগবে, উদখুল ফিল ইসলামে, তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো, এখানের মধ্যে ফি লাগবে। অর্থাৎ ইসলাম বলতে তো আপনি দেখাতে পারবেন না যে এই বাউন্ডারি আমি একটা দাগ দিয়ে দিলাম, এর ভিতরে আপনি প্রবেশ করুন, এরকম কোনো সীমানা নাই। কিন্তু ইসলাম হলো নির্দিষ্ট কিছু বিশ্বাস এবং কিছু আমলের নাম হলো ইসলাম। তো যার কারণে কোনো সীমানা নাই, এরকম কোনো জিনিস যদি কি হয় আদ-দুখুলু শব্দের সাথে আসে, তখন সেখানে ফি লাগবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, এবং আপনি মানুষদেরকে দেখবেন, আপনি লোকদেরকে দেখবেন ইসলামের মধ্যে, আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে। এখানে ফি দীনিল্লাহি, দীনুল্লাহ এর শব্দের শুরুতে কি এসেছে? ফি এসেছে, কারণ দিন এই শব্দটি কোনো নির্দিষ্ট এলাকায় বোঝায় না, বরং কিছু বিশ্বাস এবং আমলকে বোঝায়। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিষয়টা। আইনা ইয়াদখুলুল মুসলিমুনা, মুসলিমরা কোথায় প্রবেশ করবে? ইয়াদখুলুল মুসলিমুনাল জান্নাতা, মুসলিমরা জান্নাতে প্রবেশ করবে। অথবা এরকম বলতে পারেন ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে। তো এটি জুমলায়ে ফেলিয়া হয়েছে, আইনাটা মুতাআল্লিকুন মুকদ্দাম ইয়াদখুলুর সাথে, আর এগুলো হলো ফাইল মিল, জুমলায়ে ফেলিয়া হয় মাতুফুন আলাইহি। ওয়া আইনা ইয়াদখুলুল মুশরিকুনা বা'দা মাউতিহিম, এবং মুশরিকরা তাদের মৃত্যুর পর কোথায় প্রবেশ করবে? উত্তর হবে ইয়াদখুলুল মুশরিকুনান নারা বা'দা মাউতিহিম, মুশরিকরা মৃত্যুর পর জাহান্নামে প্রবেশ করবে, অর্থাৎ দুজখে প্রবেশ করবে। তো এটাও জুমলায়ে ফেলিয়া হয় মাতুফুন আলাইহি হয়েছে, আর মাতুফুন আলাইহি মিলে জুমলায়ে আতফিয়া। তারপর দেখুন হাল ইয়াখরুজুল মুসলিমুনা মিনাল জান্নাতি আবাদান, হাল কি ইয়াখরুজুল মুসলিমুনা, মুসলিমরা বের হবে, মিনাল জান্নাতি জান্নাত থেকে, আবাদান কখনো। তো মুসলিমরা কি কখনো জান্নাত থেকে বের হবে? ইয়াখরুজু, অর্থাৎ এই বাক্যটাকে আমরা প্রথমে ভেঙে ভেঙে অনুবাদ করলাম, তারপর এই ভেঙে ভেঙে অনুবাদটার প্রত্যেকটা অংশকেই অনুবাদের মধ্যে নিয়ে আসতে হবে। মুসলিমরা কি কখনো জান্নাত থেকে বের হবে? তো এর উত্তরটা হবে লা ইয়াখরুজুল মুসলিমুনা মিনাল জান্নাতি আবাদান। হাল তাখরুজুল মুসলিমাতু মিনাল জান্নাতি আবাদান, মুসলিম মহিলারা কি জান্নাত থেকে কখনো বের হবে? লা তাখরুজুল মুসলিমাতু মিনাল জান্নাতি আবাদান। এখন দেখুন এই দুইটা বাক্যের মধ্যে, এখানের মধ্যে আমরা হাল ইয়াখরুজুল মুসলিমুনা মিনাল জান্নাতি আবাদান, মুসলিমরা কি জান্নাত থেকে কখনো বের হবে, এর উত্তরে বলে দিতে পারি লা ইয়াখরুজুল মুসলিমুনা। ফাইলকে একবচন করে, ফাইল প্রকাশ্য যদি একটি ফাইল নিয়ে আসি আল মুসলিমুনার মতো, তাহলে এটিকে ফাইলকে একবচন করা যাবে। কিন্তু যদি আমরা এখানে এই ফাইলটাকে আল মুসলিমুনা উল্লেখ না করে জমির ফিরিয়ে দিই, তাহলে বলতে হবে লা ইয়াখরুজুনা মিনাল জান্নাতি, তারা জান্নাত থেকে বের হবে না। তারা, এখানে লা ইয়াখরুজু মিনাল জান্নাতি বললে হবে না,
কারণ লা ইয়াখরুজু এর জমির হলো একবচন, আর জমিরটা ফিরেছে আল মুসলিমুনের দিকে, সেটি হলো বহুবচন। এই জন্য বহুবচনের দিকে ফিরাতে হলে ফাইলকে বহুবচন করে ফেলতে হবে। অর্থাৎ হাল ইয়াখরুজুল মুসলিমুনা মিনাল জান্নাতি আবাদান, মুসলিমরা কি কখনো জান্নাত থেকে বের হবে? এর উত্তরটা দুইভাবে হতে পারে। যদি আপনি ইসিমটা উল্লেখ করেন, অর্থাৎ এখানের মধ্যে আল মুসলিমুনা যে শব্দটা আছে এটিকে যদি উল্লেখ করে দেন, তাহলে বলতে হবে লা ইয়াখরুজুল মুসলিমুন, অর্থাৎ এই ইয়াখরুজুর শুরুতে একটি লা লাগাই দিলে হয়ে যাবে, লা ইয়াখরুজুল মুসলিমুনা মিনাল জান্নাতি আবাদান। কিন্তু যদি আপনি এই আল মুসলিমুন শব্দটাকে উজ্জ্বল রেখে দেন, তখন লা ইয়াখরুজু না বলে লা ইয়াখরুজুনা বহুবচন করতে হবে। তখন বলতে হবে লা ইয়াখরুজুনা মিনাল জান্নাতি আবাদান, না তারা জান্নাত থেকে বের হবে না। অনুরূপভাবে হাল তাখরুজুল মুসলিমাতু মিনাল জান্নাতি আবাদান, যদি আল মুসলিমাত শব্দটাকে আপনি উল্লেখ করেন তাহলে এটি কি হবে? তখন এটি ফাইলটি হবে এক বচনের মুয়ান্নাস, লা তাখরুজুল মুসলিমাতু। কিন্তু যদি আপনি কি করেন, এখানে আল মুসলিমাত শব্দটাকে এই আল মুসলিমাত শব্দটাকে উল্লেখ না করেন, তাহলে এখানে বলতে হবে লা ইয়াখরুজনা মিনাল জান্নাতি, কারণ বহুবচনের ফাইল নিয়ে আসতে হবে। কারণ লা ইয়াখরুজনার মধ্যে একটি হুন্না জমির আছে, আর এই জমিরটি ফিরেছে আল মুসলিমাতুর দিকে, আর এই হুন্না জমিরটি হলো লা ইয়াখরুজনা ফাইলের ফাইল। তো এই দুইটি বাক্য জুমলায়ে ফাইলিয়া কিভাবে হলো জুমলায়ে ফাইলিয়া আপনারা ব্যাখ্যা করুন। হাল ইয়াখরুজুল মুশরিকুনা মিনান নারি আবাদান, মুশরিকরা কি জাহান্নাম থেকে কখনো বের হবে? লা ইয়াখরুজুল মুশরিকুনা মিনান নারি আবাদান, মুশরিকরা জাহান্নাম থেকে কখনো বের হবে না। তারপর এটাকে আপনারা এই আল মুশরিকুনা শব্দকে উল্লেখ না করে বলতে পারেন লা ইয়াখরুজুনা মিনান নারি আবাদান। তারপর দেখুন পরের প্রশ্ন, হাল তাখরুজুল মুশরিকাতু মিনান নারি আবাদান, মুশরিক মহিলারা কি জাহান্নাম থেকে কখনো বের হবে? লা তাখরুজুল মুশরিকাতু, এই আল মুশরিকাতু শব্দটাকে উল্লেখ করে বলতে পারেন লা তাখরুজুল মুশরিকাতু মিনান নারি আবাদান, অথবা উল্লেখ না করে বলতে পারেন লা ইয়াখরুজনা মিনান নারি আবাদান, তারা জাহান্নাম থেকে কখনো বের হবে না। তো এই চারটা বাক্য জুমলায়ে ফাইলিয়া কিভাবে হলো আপনারা ব্যাখ্যা করুন। মাযা ক্বালাল খাতীবু ফি খুতবাতিল জুমআতি, জুমার খুতবায় খতিব সাহেব বললেন, মাযা কি? জুমার খুতবায় খতিব সাহেব কি বললেন? খতিব সাহেব জুমায় কি বললেন? এর উত্তরটা হবে, এর উত্তরের ক্ষেত্রে আপনি প্রথমে এই অংশটুকু উল্লেখ করবেন, ক্বালাল খাতীবু ফি খুতবাতিল জুমআতি। হ্যাঁ, জুমার খুতবায় খতিব সাহেব বললেন, কি বললেন? আইয়ুহান নাসু, হে লোক সকল, ই'মালু লিআখিরাতিকুম, তোমরা তোমাদের আখিরাতের জন্য আমল করো, ওয়ালা তা'মালু লিদুনিয়াকুম, তোমরা তোমাদের দুনিয়ার জন্য আমল করো না, উ'বুদু রাব্বাকুম ওয়াশকুরুহু, তোমরা তোমাদের রবের ইবাদত করো এবং তার কৃতজ্ঞতা আদায় করো, ফাইন্নাহু খালাকাকুম, কেননা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া হুয়া ইয়ারযুকুকুম, এবং তিনি তোমাদেরকে রিজিক দান করেন। আইয়ুহান নাসু, হে লোক সকল, ইমলাউ কুলুবাকুম বিনুরিল ঈমান, তোমরা তোমাদের অন্তরকে ঈমানে নূর দ্বারা পূর্ণ করো, লা তাকুলু মালাল ইয়াতীমি, তোমরা এতিমের খাবার ভক্ষণ করো না, ওয়ালা তামলাউ বুতুনাকুম বিন্নারি, এবং আগুন দিয়ে তোমাদের পেটকে পূর্ণ করো না, আগুন দিয়ে তোমাদের উদর পূর্ণ করো না, পেট না বলে আমরা উদর বলি, তাহলে আরো অনেক অনেক সুন্দর অনুবাদ হবে। ওয়ালা তামলাউ বুতুনাকুম বিন্নারি, তোমরা তোমাদের উদরকে আগুন দ্বারা পূর্ণ করো না। তো এটা হলো কি খতিব সাহেব এইসব কথাগুলো বলেছেন। তো আমরা এটাকে কয়েকবার করে পড়বো, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। আপনি একজনের সাথে আরবিতে কথা বলতে গেলে অথবা কোনো আরব জামাত আসলে আরব জামাতের অনুবাদ করতে গেলে এসব বাক্যগুলো দেখবেন আপনারা পাবেন ওখানে। তো মাযা ক্বালাল খাতীবু ফি খুতবাতিল জুমআতি, জুমার খুতবায় খতিব সাহেব কি বললেন? এই মাদাটা হলো মুবতাদা, আর ক্বালাল খাতীবু ফি খুতবাতিল জুমআতি পুরো বাক্যটা জুমলায়ে ফি'লিয়া হয় খবর, তারপর জুমলা ইসমিয়া। মাযা ক্বালাল আলিমু ফি ওয়াযিহি, আলেম তার ওয়াজে কি বললেন? আমাদের একটা কথা মনে রাখতে হবে, এখানে যত প্রশ্নই আছে না কেন সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এর আগের পাঠে অর্থাৎ আদ-দারসুস সানি এই পাঠের মধ্যে আছে। আমরা প্রশ্নের উত্তরগুলো ওখান থেকে বের করতে হবে, যার কারণে প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। প্রশ্ন করার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা হয়েছে আগে, কোনো প্রশ্ন করা হয়েছে পরে। তো এখানে মাযা ক্বালাল আলিমু ফি ওয়াযিহি, আলেম তার ওয়াজে কি বললেন, এই প্রশ্নটা করা হয়েছে। তো মাযা হলো মুবতাদা, আর ক্বালাল আলিমু ফি ওয়াযিহি জুমলায়ে ফি'লিয়া হয় খবর, তারপর মুবতাদা খবর জুমলায়ে ইসমিয়া। তো এর উত্তরটা কি হবে? ক্বালাল আলিমু ফি ওয়াযিহি, এই অংশটুকু আগে বলতে হবে। তারপর কি বলতে হবে? আলেম কি বলেছেন তার ওয়াজের মধ্যে? ইয়া ইবাদাল্লাহি, হে আল্লাহর বান্দারা, ইরজিউ ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাও, ওয়া'মালু লিআখিরাতিকুম, এবং তোমরা আখিরাতের জন্য আমল করো, ওয়াতলুবু রিদা রাব্বিকুম, এবং তোমরা তোমাদের রবের সন্তুষ্টি অন্বেষণ করো,
ওয়াদখুলুল জান্নাতা দারাকুম, এবং তোমাদের ঘর, তোমাদের আবাসস্থল জান্নাতে প্রবেশ করো। এতটুকু পর্যন্ত আলেম তার ওয়াজের মধ্যে বলেছিলেন। তারপর প্রশ্ন করছেন বিমান ইয়াস্তাঈনুল মুসলিমুনা, বিমান। দেখেন এখানের মধ্যে প্রথমে একটা জিনিস জেনে রাখা ভালো, আল ইস্তিআনাতু, ইয়াস্তাঈনু এই ফেলটি এসেছে আল ইস্তিআনাতু মাসদার থেকে। ইস্তাআনা ইয়াস্তাঈনু ইস্তিআনাতান, এটি হলো বাবুল ইস্তিফআল এর মাসদার। এটির মূল মাদ্দা হলো আইন ওয়াও নুন, আউনুন মাদ্দা। আউনুন অর্থ হলো সাহায্য, আর ইস্তাআনা ইয়াস্তাঈনু ইস্তিআনাতান অর্থ সাহায্য চাওয়া। তো আল ইস্তিআনাতু এই ফেলের সাথে বা হরফুল জার আসে, বা হরফুল জার আসে, অর্থাৎ আস্তাঈনু বিল্লাহি, আমি আল্লাহর সাহায্য চাই। মনে করেন আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, আনা আস্তাঈনুকা এরকম বলা যায়, আবার বা হরফুল জার দিয়েও বলা যায় আস্তাঈনু বিকা। তো এখানের মধ্যে বা হরফুল জার দিয়ে এই ফেলটি ব্যবহার করা হয়েছে। কিন্তু মনে করেন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানের মধ্যে নাস্তাঈনের মধ্যে বা হরফুল জার কিন্তু আনা হয় নাই। তার মানে বোঝা গেল এই ফেলটি দুইভাবে ব্যবহৃত হতে পারে, একটি হলো বা হরফুল জার যুগে, আরেকটি হলো বা হরফুল জার ছাড়া। তো এখানের মধ্যে বা হরফুল জার সহকারে এসেছে, এজন্য বিমান অর্থ কার কাছে, মান অর্থ কে, আর বা হরফুল জার আসার কারণে বিমান হয়ে গেছে, তার অর্থ হয়েছে কে, মানে কার কাছে। ইয়াস্তাঈনুল মুসলিমুনা, মুসলিমরা সাহায্য চায়। মুসলিমরা কার কাছে সাহায্য চায়? ইয়াস্তাঈনুল মুসলিমুনা বিরাব্বিহিম, মুসলিমরা তাদের রবের কাছে সাহায্য চায়। অথবা ইয়াস্তাঈনুল মুসলিমুনা বিল্লাহি, মুসলিমরা আল্লাহর কাছে সাহায্য চায়। তো এখানের মধ্যে আমরা দুইভাবে ফেলটা বলতে পারি। যদি এই ফাইলটা প্রকাশ্য থাকে ইয়াস্তাঈনু ফেলের, তখন ফেল এক বচন হবে। যখন প্রশ্ন করা হলো বিমান ইয়াস্তাঈনুল মুসলিমুনা, মুসলিমরা কার কাছে সাহায্য চায়, তখন আপনি উত্তর দিতে পারেন এরকম ফাইল প্রকাশ্য রেখে ইয়াস্তাঈনুল মুসলিমুনা বিল্লাহি। অথবা আপনি আল মুসলিমুনা শব্দকে উজ্জ ধরে ফেলতে পারেন। আল মুসলিমুনা শব্দটা না নিয়ে শুধুমাত্র ফেলকে বহুবচন করে ফেলতে পারেন, এবং এভাবে বলতে পারেন ইয়াস্তাঈনুনা বিল্লাহি, তারা আল্লাহর কাছে সাহায্য চায়। মান ইয়াখাফুহুল মুসলিমুনা, মান কে, ইয়াখাফুহু তাকে ভয় করে, ইয়াখাফুহু তাকে ভয় করে, আল মুসলিমুনা মুসলিমরা, মানে কে তাকে মুসলিমরা ভয় করে, অর্থাৎ মুসলিমরা কাকে ভয় করে। অর্থাৎ এখানের মধ্যে মানটা শুরুতেই মান বিমানা আইয়ুযাতিন, মান বিমানা আইয়ুযাতিন কোন সত্তা, আর এটি মুবতাদা হয়েছে। আর ইয়াখাফুহুল মুসলিমুনা, ইয়াখাফু ফি'ল, হু এটি হলো ইয়াখাফু ফি'লের মাফউলুন বিহি, আর এই হুটি ফিরেছে এই মানের দিকে। আল মুসলিমুনা হলো ইয়াখাফুর ফাইল, আর ফি'ল ফাইল মাফউলুন বিহি মিলে এখান থেকে নিয়ে পুরো অংশটাই হলো জুমলায়ে ফি'লিয়া। আর এই ফি'ল ফাইল মাফউলুন বিহি মিল জুমলায়ে ফি'লিয়া হয়, এটি হলো খবর, আর এই মুবতাদা খবর মিল জুমলাতুন ইসমিয়া। মুসলিমরা কাকে ভয় করে, তো বলতে হবে ইয়াখাফুল মুসলিমুন আল্লাহ, মুসলিমরা আল্লাহকে ভয় করে। অথবা যদি আপনি আল মুসলিমুন শব্দটাকে উল্লেখ নাই করেন, মনে করেন আল মুসলিমুন শব্দটাকে উল্লেখ না করে শুধুমাত্র ফেল দিয়ে বলতে চান, তাহলে এভাবে বলতে পারেন ইয়াখাফুন আল্লাহ, তারা আল্লাহকে ভয় করে, ইয়াখাফুন আল্লাহ, তারা আল্লাহকে ভয় করে।